পারফরম্যান্সের কারণেই কি আপনাদের এই ধরনের বেগ পেতে হচ্ছে? কারণ আপনারা তো কাজ করে যাচ্ছেন নিজেদের জায়গা থেকে। না বেসিক্যালি আমার মনে হয় প্রথম ডেফিনেটলি এটা এটা তো ডেফিনেটলি ওয়ান অফ দ্য রিজন হতে পারে, হ্যাঁ, যে এটা তো বলা যায় না কেন ইন্টারেস্ট কম, কিন্তু কথাটা হচ্ছে যে এমনি দেশের রাইট নাও একটা ট্রানজিশন পিরিয়ডে যাচ্ছে। তাহলে একটু ইন্টারাপ্ট করি, ফুটবলে যদি দেখেন এই ট্রানজিশন পিরিয়ডের মধ্যে কিন্তু তারা বেশ ভালো করেছে। হ্যাঁ, সেটা ঠিক আছে, ফুটবলে ভালো করেছে। ওই যে আপনার কয়দিন আগে অনেকে বলেছে আইকন আছে সব কিছু, এটা হচ্ছে একটা টোটাল সিনারিওতে আপনি বলতে পারেন যে এই অবস্থা আছে। প্লাস আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের সব সময় তো আমরা লং টার্ম নিই। জিম্বা আমাদের অ্যাকচুয়ালি এটা দোষ স্বীকার করে নিতেই হবে যে আমরা অ্যাকচুয়ালি টু লেট করে ফেলেছি এই 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 পাকিস্তানের ইয়েতে। জিম্বাবুয়ের সময় সিমিলার অবস্থা ছিল। তো এখন আমার মনে হয় যে আমরা যে প্রসেসে এখন যাচ্ছি, যে অলরেডি টেন্ডার হয়ে গেছে, যে নেক্সট মানে অগাস্টে ধরেন অগাস্ট সেপ্টেম্বরে আমরা করব কি নেক্সটটা ফর লং টার্ম দিয়ে দেওয়া হবে। তখন আর এটা এই বারবার যে আমরা যে সমস্যায় আছি এই সমস্যা হবে না। ইনিশিয়ালি ফ্লোর প্রাইস আমরা পাইনি, তখন এটা নানান অর্গানাইজেশনে যোগাযোগ করে একদম অলমোস্ট ফ্লোর প্রাইসের সমানই পাওয়া গেছে। যেটা হচ্ছে যে এটা ডিফারেন্ট কোম্পানি নিয়েছে। বাংলাদেশের জন্য একজন নিয়েছে, পাকিস্তান মিনার জন্য একজন নিয়েছে, ইউকে ইউরোপের জন্য একজন নিয়েছে, এইভাবে ভাগ করে ইন্ডিয়ার জন্য আলাদা দেওয়া হয়েছে। এইভাবে আপনার ফাইনালাইজ করা হয়েছে, এখন কন্ট্রাক্ট কনফার্মেশনের অবস্থায় আছে। কতগুলো প্রতিষ্ঠান ধরেন ইন্ডিয়া, পাকিস্তান, ইউকে, বাংলাদেশ, এই চারটা ডিফারেন্ট। যেহেতু আমরা এবার জোন ভাগ করে দিয়েছিলাম, হ্যাঁ, সেই জন্যে বেস্ট পসিবল আপনার প্রাইসটা পাওয়ার জন্য এটা করা হয়েছে। ওই রকম অলমোস্ট আমাদের ফ্লোর প্রাইসের কাছাকাছি চলে গেছে, কিন্তু বিডিং হয়েছিল অনেক কম। সেখান থেকে সেই জন্যেই বিডিং, যেহেতু ফ্লোর প্রাইস মিট করা হয়নি, ওই জন্যে তারপরে নানান যারা ইন্টারেস্ট শো করেছিল তাদের সাথে আলাপ করে নানান